নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নিঃসঙ্গতা যখন আপন ঘর, দুর্গাপুজোর মণ্ডপে এমনটাই থিম রূপে প্রকাশ পেতে চলেছে শ্রীরামপুরে। স্কুল ভবনের উন্নয়নের দাবি নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত স্কুলের খুদেরা। এখন আসছি বিস্তারিত খবরে। শ্রীরামপুরের নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির অষ্টম বর্ষের পুজোর থিম নিঃসঙ্গতা যখন আপন ঘর। হাতে আর মাত্র কয়েকটা দিন, জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। শ্রীরামপুর নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম নিঃসঙ্গতা যখন আপন ঘর। এবারে অষ্টম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতিবারই নানান চোখ ধাঁধানো থিমের সমারোহে সেজে ওঠে এই পুজো মণ্ডপ। প্রচুর দর্শনার্থী ও ভিড় জমান পুজো মণ্ডপে। তবে এবারে সম্পূর্ণ আলাদা স্বাদের এই থিম দর্শকদের নজর কাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা। নিঃসঙ্গতা যখন আপন ঘর অর্থাৎ এই থিমের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে একাকিত্বকে। মানুষের জীবনে একাকিত্ব বিষাদ টেনে আনে, তবে পুজোর সময় হোক কিংবা বছরের যে কোনো সময় স্বজন সমাগমে মানুষ পরিপূর্ণতা লাভ করে। সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হবে গোটা মণ্ডপ জুড়ে। পাশাপাশি এই মণ্ডপ থেকেই নবপ্রজন্মকে যৌথ পরিবার সম্পর্কিতও একটি ধারণা প্রদান করা হবে। মণ্ডপ সৃজনে শিল্পী দেবব্রত চন্দ্র এবং থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করবেন শিল্পী শুভেন্দু মান্দার। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির অষ্টম বর্ষে আমাদের ভাবনা এক নিঃসঙ্গ মায়ের কাহিনী, নিঃসঙ্গতা যখন আপন ঘর, এটাই মূলত তুলে ধরা হয়েছে। আমরা দেখাতে চাইছি যে বাংলা তথা বাঙালির যে ঐতিহ্য, একান্নবর্তী পরিবার, যেটা একটা সময় আমাদের খুব অহংকার এবং গর্বের ছিল, সেটা আজকে কালের নিয়মে কোথাও ভাঙতে ভাঙতে এসে একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে এসে দাঁড়িয়েছে। একজন মা তার পরিবার পরিজন নিয়ে বা একটা পরিবারের দীর্ঘ বছরের একটা দুর্গ উৎসব, যেখানে তার পরিবার এবং আত্মীয় স্বজন থেকে শুরু করে উৎসবের দিনগুলোতে সবাই আনন্দ উৎসবে মেতে উঠতেন। কিন্তু বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে যে একজন মা তার পরিবারের সদস্যরা অন্যত্র নিজেদের কেরিয়ার গড়ার জন্য অথবা অন্য কোনো কারণে তারা আজ আর পরিবারের সঙ্গে নেই। মূলত তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু একজন মা তার প্রতিদিন তার কথা বলার সাথী পাচ্ছে না। একজন মা নিঃসঙ্গভাবে রয়েছে। আমরা চাই যে পুরনো যে আমাদের ঐতিহ্য, আমাদের এই পুজো মণ্ডপ পরিক্রমার পরে হয়তো কোনো মা অথবা কোনো বয়স্ক মানুষজন যাদের হয়তো একটু মনটা ভার হতে পারে, কিন্তু আমরা এটাও চাইব যারা এই প্রজন্মের ছেলে মেয়েরা তারা যদি এটাকেও দেখে খানিকটা এখান থেকে শিক্ষা নিয়ে যায় যে আমাদের যে ধারা ছিল সেই ধারাটা যাতে বজায় থাকে। মূলত এইটাই আমাদের এবছরের লক্ষ্য, যে সবাই মিলে একসঙ্গে থেকে আনন্দ উৎসবের মধ্যে থেকে কাটিয়ে দেওয়াটাই আমাদের মনে হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ। এটাই মূলত আমাদের এবছরের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খানাকুল থানার নদীপুরের বড়খানতলায় পুলিশি অভিযান। শুধু কারখানাতেই নয়, একাধিক বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি সহ বাজি তৈরির মশলা এবং সরঞ্জাম। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জির তত্ত্বাবধানে অভিযান চালানো হলো খানাকুলের নতিবপুর গ্রামের বড়খানতলায়। অভিযানে শুধু বাজি কারখানাই নয়, এলাকাবাসীরা এলাকার একাধিক বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। পুলিশ জানিয়েছে বাড়ির আলমারি, ছাদ এবং বাড়ির সিলিংয়ে তল্লাশি করে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করা হয়েছে।
বাজির পাশাপাশি বাজি তৈরির নানান সামগ্রীও উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, এই অভিযান পুজোর সময়ও জারি থাকবে। অবৈধভাবে নির্মিত বাজি আমরা গোপন সূত্রে খবর পাই এবং সেই মতন আমরা রেড করি। তার দরুন আমরা প্রায় 150 কেজির উপর বাজি তৈরির সরঞ্জাম আমরা আটক করেছি। এরপরও কি চলবে এরকম? যখনই আমরা খবর পাবো তখনই রেড হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল পোলবা দাঁতপুর ব্লকের আকনা পঞ্চায়েত ননিপুর প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো পোলবা দাঁতপুর ব্লকের আকনা পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের ননিপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চায়েতের 37, 38 ও 43 নম্বর বুথের মানুষদেরকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে কথা বলে জানান নিজেদের সমস্যা, অভাব, অভিযোগের কথা। পাশাপাশি বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বিডিও জগদীশ চন্দ্র বারুই, আকনা পঞ্চায়েতের প্রধান প্রবীর মণ্ডল, উপপ্রধান নির্মল ঘোষ সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কোন সরকারি প্রতিনিধিরা এসে কাজ করেনি, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রদান করছেন। আমি অনেকগুলো অঞ্চল পৌরসভা ঘুরেছি, আপনাদের রাস্তা এসেছি, মনে করে অনেকদিন বাদে আসতে পারে খুশি। আপনাদের এখানে আছে, আমরা দেখলাম একটা ভালো কাজ করছে পঞ্চায়েতের আছে, লিখিত আকারে নিয়ে এসেছেন। অ্যালটমেন্ট কত? 10 লাখ। আর আমি যে মোটামুটি হিসাব দেখলাম 20 লাখের মনে হবে। এখানে সব থেকে ফার্স্ট প্রেফারেন্স যেটা, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুলের ব্যাপারটা আমার ফান্ড থেকে দিয়ে এই 10 লাখ ছাড়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল সিঙ্গুর চলো কর্মসূচি। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের ডাকে এবং হুগলি ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল সিঙ্গুর চলো কর্মসূচি। শনিবার দুপুর 3টে নাগাদ এই কর্মসূচির ডাক দেওয়া হয়। পুলিশের অত্যাচার, বালির চালানের সংশোধনী, রাজ্যের ব্রিজগুলির ভগ্নদশা এবং ট্রাক মালিকদের আর্থিক ক্ষতি ও সময় অপচয়ের বিরুদ্ধে এবং ওভারলোডিং বন্ধ সহ একাধিক দাবিতে তাদের এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রী বড়বাজার লোহাপট্টি সমিতির সদস্য সহ রাজ্য ও সমস্ত জেলার ট্রাক সংগঠনের নেতৃত্বরা। দেখুন, আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গের যারা স্যান্ড মিনারেলসে চলে, অ্যাকচুয়ালি বালিতে যারা চলে, পাথরে যারা চলে, আজকে আমরা তাদের নিয়ে একটা এখানে মিটিং ডেকেছি। কারণ মিটিং ডাকার একটাই অর্থ যে আমাদের সারা পশ্চিমবাংলায় 30 থেকে 35% গাড়ি স্যান্ড মিনারেলসে চলছে। আজকে আমরা বারবার চিফ সেক্রেটারি থেকে শুরু করে মাইন্স মিনারেলসের চেয়ারম্যান থেকে শুরু করে এবং আমাদের যে পরিবহন মন্ত্রী যিনি আছেন ওনাকে বারবার আমরা চিঠি দিয়ে জানিয়েছি আজকে যে সমস্যাগুলো আজকে চলছে আমাদের। আপনারা ভালো করে জানেন যে খেলা মেলা, নানা রকম রাজনৈতিক মিটিং মিছিল এবং ভিআইপির আগমন, সামান্য ভিআইপির আগমন, কোথায় কোনো পুজো, আচ্ছা যাই চলুক, মহরম, এর জন্য 300 কিলোমিটার দূর থেকে আমাদের নো এন্ট্রি করছে। নয় মালদা থেকে নো এন্ট্রি হচ্ছে, নয় আসানসোল থেকে নো এন্ট্রি হচ্ছে, না খড়গপুর থেকে নো এন্ট্রি হচ্ছে। প্রত্যেক জেলায় জেলায় আলাদা আলাদা প্রশাসন নো এন্ট্রি করছে, প্রত্যেক জেলায় জেলায়। আজকে সেই কারণে আমরা আমাদের যেই সমস্ত, তার মধ্যে আরও বিস্তারিত আছে, তার মধ্যে হচ্ছে এই যে গাড়িগুলো দীর্ঘক্ষণ যাবৎ হোল্ড করে রাখা হচ্ছে, তাতে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুধু অর্থনৈতিক না, আমাদের সময়ের অপচয় হচ্ছে। তার জন্য আমরা আগামী দিনে আমরা বারবার যখন এই সরকারকে বলাতে সরকার যদি কোনো কর্ণপাত না করে, তার জন্য আমাদের আইনের পথ খোলা আছে। আজকে আগামী দিনে আমরা হাইকোর্টে এর রিট পিটিশন করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্কুল ভবনের উন্নয়নের দাবি নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত স্কুলের খুদেরা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 29 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত তালডাঙ্গা জিএসএফপি স্কুলের খুদেরা বিদ্যালয় ভবনের উন্নয়নের দাবি নিয়ে লিখিত আবেদন জমা দিতে মূলত তারা এখানে হাজির হয়েছিল। গত 2রা আগস্ট থেকে সারা রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে। আজ হুগলি চুচুড়া পুরসভার 29 নম্বর ওয়ার্ডে এই শিবিরেই দেখা গেল অন্যরকম ছবি। এখানকার শিবিরে দেখা গেল স্থানীয় তালডাঙ্গা জিএসএফপি স্কুলের খুদে ছাত্রছাত্রীরা তাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে স্কুল ভবনের উন্নয়নের দাবিপত্র জমা দিতে এসেছে। সে সময় শিবিরে উপস্থিত ছিলেন পুরপ্রধান অমিত রায়, উপপুরপ্রধান পার্থ সাহা, ওই ওয়ার্ডের পুর সদস্য গৌরীকান্ত মুখার্জিরা। স্কুলের প্রধান শিক্ষক জানান, মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষিত প্রকল্প পাড়ায় সমাধান যে প্রকল্প হয়েছে সেখানে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে উপস্থিত হয়েছি। এই স্কুলে অনেক বছর ধরে 2006 থেকে আমাদের তালডাঙ্গা রোড জিএসএফপি স্কুলে উপরতলাটা অরক্ষিত হয়ে পড়ে আছে, ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। সেজন্য মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য যদি আমরা কিছু অনুদান পাই তা পাড়ায় সমাধান প্রকল্প থেকে, তাহলে আমাদের স্কুলের জন্য আমরা কিছুটা করতে পারবো। এছাড়াও স্কুলের বাথরুম খারাপ হয়ে গেছে, স্কুলের সিলিং থেকে ভেঙে পড়ছে, দরজা জানলার রং অনেক দিন ধরে হয়নি। বর্তমানে তো আমরা জানি যে আমার শুধুমাত্র 5,000 টাকা পাই বছরে, হ্যাঁ, স্কুল অনুদান হিসাবে স্কুল শিক্ষা দপ্তর থেকে সেই টাকায় কিছু হয় না। সেই জন্য স্কুলটাকে আবার আমরা একটুখানি নতুনভাবে সাজাতে চাইছি, নতুন উদ্যোগে করতে চাইছি। সেই জন্য এই প্রকল্পে মুখ্যমন্ত্রী এই প্রকল্প থেকে যদি আমরা কিছু অনুদান পাই, হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। আমার ছাত্রছাত্রীদেরও নিয়ে এসেছি, ওরা আসতে চাইছিল আমার সঙ্গে, আমরা নিয়ে এসেছি, ওদের গার্জেনরাও এসেছি। এটা থেকে আমরা যদি উপকৃত হই, মুখ্যমন্ত্রীর প্রকল্প সার্থকতা পাই। অন্যদিকে এ বিষয়ে এলাকার কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি বলেন, হ্যাঁ, এটা আমাদের ওই সত্যপীরতলা যে তালডাঙ্গা জিএসএফপি জলের ট্যাঙ্কের তলায় যেটা স্কুল, ওই স্কুলের কিছু কিছু প্রবলেম আছে। তা হেডমাস্টার মশাই এবং গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে ক্যাম্পে এসে তাদের স্কুলের যে বাথরুম সংক্রান্ত বা অন্যান্য যে প্রবলেমগুলো আছে, রং করতে হবে বা জানলা দরজা কিছু ভেঙে গেছে বা অন্যান্য যে মেনটেনেন্স এই সংক্রান্ত, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের একটা ইউনিক জিনিস। এবং যেখানে আইসিডিএস সেন্টার প্রাইমারি স্কুল, যার মিড ডে মিলের কোনো অসুবিধা আছে, সেট করার কি কোনো একটা ঘরে চ্যাঙর খসে পড়ছে, কি রং করতে হবে, কি পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কি বাথরুম পায়খানা করতে হবে, এইরকম ধরনের রিপেয়ারিং মেনটেনেন্স বা এরকম ধরনের ছোটো ছোটো যে সমস্যাগুলো স্কুলগুলোর আছে সেগুলোকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এটা একটা আমাদের সাফল্য যে আজকে স্কুল তারা এসছে এবং স্কুলের বাচ্চারা এসছে। দিদির এই যে প্রকল্প, এই প্রকল্পে তারা সন্তুষ্ট, তাই দিদির এই আহ্বানে সাড়া দিয়ে এই ছোটো ছোটো বাচ্চারা তারা উপস্থিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী পুজো কমিটি এবং ভদ্রেশ্বর আই হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। চন্দননগরে এক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হলো। চন্দননগরের মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে এবং ভদ্রেশ্বর আই হাসপাতালের সহযোগিতায় এদিন এক রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ চন্দননগর কমিশনারেটের কর্তা ব্যক্তি ও অন্যান্যরা। এই মুহূর্তে
আজকে উপস্থিত হয়েছি চন্দ্রনগর মধ্যাঞ্চল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে রক্তদান শ্রমিক এই শিবিরের ইতিমধ্যে রক্তদান শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব গর্ব করে বলি সারা শহরেই শনিবার বা রবিবার ছুটির দিনেই বলতে হয় না কোনো দুর্গাপুজো কমিটি জগন্নাথ পুজো কমিটি তারা তাদের নিজেদের সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে এই সুন্দর এই কাজটি কিন্তু তারা করে থাকেন। সেটাই এবারে মধ্যাঞ্চল ক্লাব তারা এখানেই জগদ্ধাত্রী আবির্ভাব হয় ভাবনা করি। তো আমি এই পুজো কমিটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। তারা সারা বছরই সামাজিক কিছু কাজকর্মের সঙ্গে করতে থাকেন। কলকাতা থেকে যে রক্ত সংগ্রহ করতে যে মেডিকেল টিম থেকে তাদেরকে আমি শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। রক্তদানের পাশাপাশি বহু মানুষ এদিন এখানে চক্ষু পরীক্ষা করিয়ে উপকৃত হন। আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, যেখানে আমরা এক্সপেক্ট করছি যে প্রায় 70 জন রক্তদাতা আমাদের রক্তদান করবেন। রক্তদান মহান দান, এটা কোনো টাকা দিয়ে বা কিছু দিয়ে বিচার করা যায় না। আমাদের হয়তো প্রয়োজন হয়তো 5,000, আমরা দিতে পারি 500 বা 50। সেটা আমি নিজে ডাক্তারবাবু হয়ে আমি জানতে পারি যখন আমি নিজে সারাদিন নিজের চিকিৎসা করি। আর যারা যে হসপিটালে লাইন দিয়ে এক বোতল রক্তের জন্য পাগলের মতো ঘুরে বেড়ায় বা দাঁড়িয়ে থাকে, তখন এক বোতল রক্ত হয়, হয়তো তাদের প্রয়োজন 3 বোতল, কিন্তু দিচ্ছি আমরা। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নিঃসঙ্গতা যখন আপন ঘর, দুর্গাপুজোর মণ্ডপে এমনটাই থিম রূপে প্রকাশ পেতে চলেছে শ্রীরামপুরে। স্কুল ভবনের উন্নয়নের দাবি নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত স্কুলের খুদেরা। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।